ওই ব্যক্তি গুনাহ করতে পারবে না যেই ব্যক্তির এই দিনের ভিতরে ভয়টা আছে যে আমার সঙ্গে 8টা সিসি ক্যামেরা লাগানো আছে, 8টা সাক্ষী আমার জন্য দাঁড়িয়ে যাবে ময়দানে মাহশারি। 1 নম্বর, যেই জমিনে দাঁড়িয়ে যেখানে দাঁড়িয়ে গুনাহ করেছে জমিনটা কিয়ামতের ময়দানে সাক্ষী দিবি। যেই জমিনে দাঁড়িয়ে গুনাহ করতেছে, যেখানে দাঁড়িয়ে অপরাধ করতেছে, এই অংশটা বিচারের ময়দানে আল্লাহর সামনে সাক্ষী দিবি। আল্লাহ তাআলা এই কথা সূরাতুল জিলজাল আলোচনা করেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাআলা বলে, বান্দারে তুমি জমিনের যে জায়গায় দাঁড়িয়ে ঘুষ খাচ্ছ, সুদ খাচ্ছ, জিনা করছো, যে খাটের উপরে বসে বান্দা তুমি গুনাহ করতেছো, যে জংশের ভিতরে দাঁড়াইয়া তুমি অপরাধ করতেছো, রাতের অন্ধকারে বসে বসে মোবাইলের ভিতরে তুমি খারাপ সিন দেখতেছো, অপরাধ করতেছো রে বান্দা। দোস্ত বন্ধু আমার, বর্তমান জামানায় সবচেয়ে বড় অপরাধ যেটা হয় সেটা হলো মোবাইলের গুনাহ। এই গুনাহ থেকে আমার মনে হয় না শতকরা 10 জন মানুষ বাঁচতে পারতেছে কিনা আমার সন্দেহ লাগতেছি। ঠিক কিনা জোরে বলেন? ছেলে বন মেয়ে বলেন। আর এই টাচ মোবাইলের কারণে বর্তমানে পরকীয়ার অপরাধে জড়িত সবাই বেশিরভাগ মানুষ। এই টাচ মোবাইলের কারণে পরকীয়া এমন জর্জরিত, পুরা দেশটাই জর্জরিত হয়ে গিয়েছে পরকীয়ার আবদ্ধে, পরকীয়ার জালে, পরকীয়ার আগুনে মানুষ সংসারগুলি জ্বলে সারকার হয়ে যাচ্ছে। দোস্ত বন্ধু আমার, মোবাইলের গুনাহ যে ব্যক্তি ছাড়তে পারবে, আমি তো প্রায় সময় বয়ানে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যে ব্যক্তি গুনাহ করা থেকেই বাঁচতে পারছে, যে ব্যক্তির অন্ধকার ঘরের ভিতরে তার মোবাইলের সব কিছু আছে, তার মোবাইলের ভিতরে নেট আছে, তার মোবাইলে ওয়াইফাই কানেকশান আছে, তার মোবাইলে এমবি আছে, জিবি আছে, সব আছে, দরজা বন্ধ, জানালাও বন্ধ, সব বন্ধ। এতটুক থাকার পরও যদি আল্লাহর বান্দা গুনাহ ছেড়ে দে, আল্লাহকে ভয় করে যে আল্লাহ আমাকে দেখতেছেন, আমি তো বলি দোস্ত বন্ধু আমার, এই বান্দাটা বর্তমান জামানার আব্দুল কাদের জিলানী। বর্তমান সময়ের আব্দুল কাদের জিলানী গুনাহ ছাড়তে পারছে যে ব্যক্তি, গুনাহ আসবাব থাকার পরও, গুনার উপকরণ থাকার পরও যে ব্যক্তি গুনাহ ছাড়তে পেরেছে, তার চেয়ে বড় আল্লাহওয়ালা বুজুর্গ আর কেউ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দারে গুনাহ ছেড়ে দাও, ওলি হয়ে যাও। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলে, যে আমার বন্ধু হয়ে যায় তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই। কে বলেন? কে? জোরে বলেন কে? আল্লাহ বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হয়ে যায়, আল্লাহ বলে, যে আমার দোস্ত হয়ে যায়, যে আমার বন্ধু হয়ে যায়, তার কোনো ভয় নাই, টেনশন নাই। আল্লাহর বন্ধু কারা, দোস্ত কারা? আল্লাহ তাআলা তারপরে বলেন, 1 নম্বর হলো আল্লাযীনা আমানু, যারা ইমানদার। 2 নম্বর ওয়া কানু ইয়াত্তাকুন, যারা গুনাহ ছেড়ে দিয়েছে। আল্লাহ বলে, এই 2টা গুণ যার, সেই ব্যক্তি আমার বন্ধু হয়ে যায়। আল্লাহ তাআলা বলে, এই 2 বন্ধু যে ব্যক্তি হয়ে যায়, এই বন্ধুর জন্য মরণ থেকে নিয়ে জান্নাত পর্যন্ত কোনো ভয় নাই। এমনকি মৌতের পরে তার ফ্যামিলি নিয়ে কোনো টেনশন নাই। কারণ হলো, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তার ইন্তেকালের পরে তার পুরা ফ্যামিলির জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে যাব। এরপর আল্লাহ কি বলে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। আমার বন্ধু যে হবে তার জন্য দুনিয়াও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। এই জন্য পাকিস্তানের হযরত, আমার দাদা হযরত বলতেন, গুনাহ ছোড়ো তো ওলি বন যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর বন্ধু হয়ে যাও। গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। তাইলে 1 নম্বরে কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশারে, হাসরের মাঠে মানুষের সিসি ক্যামেরার ভিতরে 1 নম্বর ক্যামেরা, সাক্ষীর ভিতরে প্রথম সাক্ষী হবে জমিন। যে জমিনে দাঁড়িয়ে সে অপরাধ করেছে, অন্যায় করেছি, ওই জমিন হাসরের মাঠে তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লুতফুহু মাহতাদাইনা ওয়া লাউলা ফাদলুহু মা তাসাদ্দাকনা ওয়া লা সাল্লাইনা ওয়া লা সুমনা ওয়া লা দুহাইনা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা
شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي نزلت به السكينة عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون صدقت يا رب العالمين. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم موتوا قبل أن تموتوا وحاسبوا قبل أن تحاسبوا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. भाई अजीज़ दोस्त बुजुर्ग वाजिबुल एहतराम हज़रत उलमाए किराम व आजिज़ तुलाबा, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল করিম, রব্বুল ইজ্জতুল জালাল, মহান মালিক, তাহার মহাগ্রন্থ আল কোরআন থেকে এবং তাহারি হাবিব কিবরিয়া শফিউল মুযনিবিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন সরদারে দুজাহান, বিশ্বসভার সভাপতি, বিশ্ব মানবতার দূত, মুক্তির দিশারি মরুদুলাল মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমর বাণী হাদিস থেকে প্রতিনিয়ত প্রতি জুমাতে কিছু কথা বলার, শোনার, বসার ও আসার তৌফিক এনায়েত করছেন। এই জন্য আমরা প্রত্যেকেই মালিকের দরবারে, মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু নাবে গুজার করে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই আজিজ ও দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত মেহেরবানি, হাসান এবং করম এবং দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মাঝে মাঝে মৃত্যুর ভয়ের কারণে কিছু গুনাহ ছাড়ার তৌফিক দান করতেছেন। অনেক মানুষ মৃত্যুকে ভয় করার কারণে সে বড় বড় গুনাহ থেকে বাঁচতে পারতেছে। সুতরাং গুনাহ থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো কয়েকটি।
এর ভিতরে একটি হলো মৃত্যুর ভয়, যে আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। 2 নম্বর হলো পরকালের ভয়, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া লাগবে। এজন্য মৃত্যুর ভয় যাদের দিলে কাজ করে না, মৃত্যুর ভয় যাদের দিলে নাই, ওই ব্যক্তির দ্বারায় যে কোনো অপরাধ করা সম্ভব, যে কোনো গুনাহ করা সম্ভব, মৃত্যুর ভয় নাই। এজন্য আল্লামা ইকবাল এই কথাটাই বলেছেন, হারোনে কাহা ওয়াক্তে রহিল আপনে বেসর সে जाएगा कभी तू भी इसी राह गुजर से पोशीदा है काफिर की नजर से मलकुल मौत लेकिन ही पोशीदा मुसलमान की नजर से लेकिन ही पोशीदा मुसलमान की नजर से। বাদশাহ হারুন আর রশিদ উনি মৃত্যু সজ্জায় ওনার সন্তান মামুনকে বললেন, বাপ, আমি আজকে যে পথের প্রতীক হয়েছি তুমিও কয়েকদিন পরে সেই পথের প্রতীক হবে, সুতরাং মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবা না। তা আমি তোমাকে একটা কথা বলে যাই, কথাটা স্মরণ রাখো, পোশিদা হে কাফের কে নজর সে মালাকুল মউত। যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, যারা নাস্তিক, মতখোর, সুদখোর, জিনাখোর, বেনামাজি, অপরাধী, এদের কাছে মৃত্যু লুকায়িত, মৃত্যুর ভয় এদের দিলে নাই, মৃত্যুর কোনো টেনশন এদের দিলে নাই। এই জন্য তারা যে কোনো পাপ করতে পারে, অপরাধ করতে পারে, মৃত্যুর ভয় নাই। কিন্তু তুমি মুসলমান, লেকিন হি পোশিদা মুসলমান কি নজর সে, এরে বাপ, কিন্তু তুমি কাফের না, নাস্তিক না, মুরতাদ না, বেনামাজি না, তুমি মদখোর না, সুদখোর না, জালেম না। বেটা শুনে রাখো, কিন্তু মনে রাখিও, আজ হোক কাল হোক, একদিন না একদিন তোমার সামনে মালাকুল মউত হাজির হয়ে যাবে, মৃত্যু তোমার সামনে আসবে, কোনো সন্দেহ নাই। গোলাম সাবধান, কোনো গুনাহ করতে সাবধানে করিও, কারণ হলো যে অবস্থায় গুনাহ করতেছ হতে পারে সেই সময় মৃত্যু চলে আসতে পারে। কারণ মউত তোমার সামনে বলে আসবে না, মৃত্যু তোমার সামনে বলেও আসবে না, মালাকুল মউত নোটিশ দিয়ে সামনে আসবে না। দোস্ত বন্ধু আমার, দুনিয়ার যে আপনার ভিসার মেয়াদ আছে, দুনিয়াতে যে ভিসা লাগানো আছে, বিদেশের মাটিতে গেছেন ভিসা লাগানো আছে, অমুক দিন অমুক তারিখে অতটা ফ্লাইট হবে, কিন্তু আল্লাহ তাআলা সেই ভিসার মেয়াদ দিয়ে দুনিয়া পাঠাইছেন, সেখানে কোনো কিন্তু নির্দিষ্ট সময় নাই। কখন কোন সময় আসে, কোন সময় ধরে ফেলে একটু আমার জানা নাই। এই জন্য কোনো ক্রমে গুনাহ করা যাবে না, গুনাহ থেকে বাঁচতে হবে। কারণ হলো যে মুহূর্তে আমি গুনাহ করতে যাব, হতে পারে সেই সময়টা মালিকের পক্ষ থেকে তার দূত চলে আসবে, হতে পারে সেই সময়টার ভিতরে মালিকের দূত আমার সামনে চলে আসবে। মালাকুল মউত কখনো নোটিশ দিয়ে আমার সামনে আসবে না। দোস্ত বন্ধু আমার, দুনিয়ার গাড়িতে ব্রেকে পা রাখলে, দুনিয়ার ব্রেকে যে হাইড্রোলিক ব্রেক হয়, পা রাখলে 2-3 হাত দূরে চলে যায়, কিন্তু মালাকুল মউত যেই দিন আমার জীবন গাড়িতে পা রাখবে, ওই দিন 1 ইঞ্চিও আমাকে সামনে যেতে দিবে না। পৃথিবীর সেরা আধুনিক, পৃথিবীর সেরা বাদশাদের ভিতরে একজন বাদশা, পৃথিবীর জালেমদের ভিতরে একজন জালেম। আমরা অনেকেই তার নাম শুনেছি, সাদ্দাত। যে সাদ্দাত কত কষ্ট করে দুনিয়াতে জান্নাত তৈরি করেছিলেন, কিন্তু মালাকুল মউত সেখানে ঢুকতে দেয় নাই। এক পা তার গোড়ার উপরে ছিল, আরেক পা তার জান্নাতের চৌকাঠের উপরে ছিল। ওই মুহূর্তে মালাকুল মউত দাঁড়িয়ে গেছেন, প্রথমে সে দমক দিয়েছেন, বলছেন আমার সামনে কত বড় সাহস। গোড়ার লাগাম টেনে ধরলেন, বললেন স্যার সামনে যাওয়া সম্ভব নয়। বলে কেন? বলে আমাকে চিনেন কিনা? বলে না না, মালাকুল মউত, আমি মৃত্যুর দূত আজরাইল। এই কথা বলার পরে সাদ্দাত বুঝে ফেলেছে আমার জীবন লীলা এখানেই শেষ হবে, কোনো সন্দেহ নাই। দুনিয়ার জমিনে নাস্তিক হোক, মুরতাদ হোক, কাফের হোক, বেঈমান হোক, যত বড় জালেম হোক না কেন দোস্ত, কিন্তু সবাই কথাটা স্মরণ করে একদিন মরা লাগবে, কিন্তু মৌতের ভয় দিলে থাকে না, এই জন্য পাপ করতে পারি। মৃত্যু একদিন হবে, এটা সবাই জানে, সবাই স্বীকার করে,
কিন্তু দোস্ত বন্ধু, আমার মৃত্যুর ভয় কলেজা না থাকার কারণে অপরাধ করতে পারে। বাদশাহ সাদ্দাতকে 1 সেকেন্ড সময় দিলেন না, সেখানে তার রূহটা কবজ করে ফেললেন। এই জন্য বাদশাহ হারুন বললেন, বাপরে, সাবধান সাবধান, কখনো তুমি গুনাহকে, কখনো মওতকে ভুলে যেও না। গত সপ্তাহে আলোচনা করতে গিয়ে আমি আপনাদের সামনে আলোচনা এসেছিলাম, মানুষ কয়েকটা মুহূর্তে গুনাহ করি, এর ভিতরে একটা মুহূর্ত হলো একাকী। বলেন কি বলেন? হন মানুষ যখন একাকী হয়, একা থাকে, তখন তার ভিতরে গুনার প্রবণতা বেড়ে যায়। মনে আছে কিনা আপনাদের? গত সপ্তাহে আলোচনা করতেছিলাম, মানুষ যখন কি করে বলেন না, একাকী হয়, তখন তার মাঝখানে কি বেড়ে যায়? আপনাদের বাড়ি কিনা আমি জানি না, তো আমার বাড়ি, কথা বলে না। আর যাদের কাছে টাচ মোবাইল আছে, এমবি আছে, জিবি আছে, তো কথাই নেই। শুরু হইল গুনাহ, শুরু হইল, গুনাহের রাজ্যের ভিতরে ঢুকে যায়। এই গুনাহটা সে করে কেন? একাকী হওয়ার পরে তার গুনার প্রবণতা যে বেড়ে যায়, এই গুনাহটা সে করে কেন? এই গুনাহটা করে সে 4 কারণে। বলেন কয়েক কারণে? 1 নম্বর কারণ হলো যে এই ব্যক্তি একাকী হয়ে যায়। এই ব্যক্তি একা হওয়ার কারণে সে মনে করে আমি একা একা, আমার সঙ্গে আর কেউ নাই, এখন আমি যা ইচ্ছা তা করতে পারি। কিন্তু আল্লাহ তাআলা প্রতিটা কথার জবাব আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে দিয়েছেন, বান্দারে তুমি একা না, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, সেখানে আমি আল্লাহ তাআলা তোমার সঙ্গে আছি। তুমি একা না, আমি তোমার সঙ্গে আছি। দুনিয়ার সবাইকে আড়াল করতে পারবে, কিন্তু আমাকে আড়াল করতে পারবে না। দুনিয়ার সবাইকে লুকাইতে পারবে, কিন্তু আমাকে লুকাইতে পারবে না। তুমি যদিও দুনিয়ার জমিনে তোমার পিঠ তোমার মায়ের দিকে, কি তোমার মা তোমার সামনে নাই, কিন্তু তোমার মাকে তুমি আড়াল করতে পারবি, পিঠ দিয়া গুনাহ করতে পারবি। তোমার বন্ধুকে পিঠ দিয়ে গুনাহ করতে পারবি। তোমার বন্ধু পিছনের ছিটি, তুমি সামনের ছিটি, আশপাশে কেউ নাই, গুনাহ করতেছো, তো বন্ধু বান্ধব সবাইকে তুমি আড়াল করতে পারবি, সবার চেহারাকে তুমি উন্নতি করতে পারবে, কিন্তু আমারে তুমি কি করবে? আল্লাহ তাআলা বলে, বান্দারে আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এই গোলাম তুমি যেদিকে তাকাও না কেন, সেদিকে আমি আল্লাহ তাআলা তোমার দিকে তাকিয়ে আছি। তুমি যেদিকে তাকাও না কেন, সেদিকে আমি আল্লাহ তাআলা তোমার দিকে তাকিয়ে আছি। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমার চেহারা চতুর্দিকে আছি, সব দিকে আমার চেহারা আছে। তুমি কোথায় যাবে বান্দা বলো? তুমি আমার থেকে বাঁচতে পারবা না। তো 1 নম্বর কথা হলো, মানুষ একা একই হলে গুনাহ করে। প্রথম কারণ কি? সে মনে করে আমি একা একা, আমার সঙ্গে কি নাই, কেউ নাই। 2 নম্বর কারণ হলো সে গুনাহ করে কেন? 2 নম্বর কারণ হলো সে মনে করে আমারে কেউ দেখে না। বলেন কি? বলেন আমারে কি করে না? কেউ দেখে না। আল্লাহ তাআলা বলে, বান্দারে দুনিয়ার কেউ না দেখলেও আমিও কি দেখি না? আল্লাহ তাআলা সে কথা রাইট অফ দিয়েছেন, এই গোলাম তুই মনে করো তোমার কেউ দেখে না, আমি আল্লাহ কি দেখি না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ বলি, গোলাম সে কি জানে না যে তার মালিক আল্লাহ তাআলা তাকে দেখতেছি? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, দুনিয়ার কেউ না দেখলেও আমি যে তাকে দেখতেছি সেটা কি সে জানে না? কয় নাম্বার গেল? 2 নাম্বার। নাম্বার 3, মানুষ একে একে হলে গুনাহ করে কেন? 3 নাম্বার, মানুষ একে একে হলে গুনাহ করে এই জন্য যে আমি যে গুনাহ করি এই গুনার খবর কেউ জানে না। কথা কয় না? এই গুনার খবর কি করে না? বলেন 1 নাম্বার কি বলেছিলাম? আমি একা একা, কেউ নাই, আল্লাহ জবাব দিয়েছেন। 2 নাম্বার, আমি যে গুনাহ করি আমার কেউ দেখে না, আল্লাহ তাও জবাব দিয়েছেন। 3 নাম্বার, মানুষ একে একে হলে সে মনে করে আমার এই যে গুনাহ করতেছি, আমার গুনার খবর কেউ জানে না। কারণ দরজা বন্ধ, জানালা বন্ধ, একা একা বা গোপনে ফোনের মাধ্যমে গোশ খাইতেছি, সুদ খাইতেছি, সব কিছু করতেছি, সব লেনদেন মেসেজের মাধ্যমে করতেছি, কেউ জানে না, সে আর আমি জানি, এইটা মনে করি। অথবা মোবাইলের ভিতরে নগ্ন ফিল্ম দেখতেছি, খারাপ সিন দেখতেছি,
অপরাধ করতেছে, গুনাহ করতেছে মনে করে কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারও জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা বলে, গোলাম তুমি শুনে রাখো, ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলে, গোলাম তুমি কি মনে করো শুধু আমি আল্লাহ তাআলা জানি না? আমি আল্লাহ তাআলা তোমার দিলের খবরটা পর্যন্ত জানি। তুমি মনে মনে কি কল্পনা করো, কি চিন্তা ভাবনা করো, আমি আল্লাহ তাআলা সেটাও জানি। আল্লাহ তাআলা তারও জবাব দিয়েছে। 4 নম্বর, মানুষ গুনাহ করে কেন? কেন মানুষ গুনাহ করে? দোস্ত বন্ধু, আবার মাঝখানে একটা কথা ফেলেতে এসেছি যে আল্লাহ তাআলা বলে, আমি দেখি। আমি কেমন দেখা দেখি? দুনিয়ার দোস্ত, দুনিয়ার মানুষ। আপনি প্রশ্ন করতে পারেন, দুনিয়ার মানুষ তো দেখি, কিন্তু যত বড় দেখনেওয়ালা হোক না কেন, মাঝে মাঝে তার দেখার ভিতরে ভ্রষ্টতা চলে আসি, কখনো তার মনোযোগ এদিক সেদিক হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা আমার দেখাটা বড় কঠিন দেখা। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। বান্দা আমার দেখাটা হলো উৎপাতা দেখার মতো। উৎপাতা মানে বক পাখি যখন শিকার করি, উৎপাতা পর্যন্ত নাকি উৎপাতে না, বাঘ উৎপাতে শিকার ধরার জন্য, বা ফাঁদ পাতে, এটা কি বলে বলেন? এটা আপনারা বোঝেন তো নাকি? বাঘ কি পাতে? উৎপাতে। আল্লাহ বলে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তোমার রব তোমাকে এমন করে দেখতেছেন যেমন কোনো শিকারীকে শিকারে ধরার, কোনো শিকারী শিকার ধরার জন্য যেমন উৎপাতে, ঠিক তার চাহনি, তার পায়ের লড়া, সে কিন্তু শ্বাস ফালা আস্তে আস্তে, বন্দুক তাক করে আসি। যারা নাকি শিকার করে দেখবেন আস্তে আস্তে পা ফালায়, ঠিক কিনা জোরে বলেন, এবং দৃষ্টি এমনভাবে ফালায় চোখের পলকটা ছাড়ে না। আল্লাহ তাআলা বলে, তোমার রব এর চাইতে বেশি তীক্ষ্ণ নজরে তোমার দিকে তাকিয়ে আছে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তোমার রব তোমার দিকে তাকিয়ে আছেন তোমাকে ধরার জন্য। 3 নম্বর মানুষ, 4 নম্বর মানুষ অপরাধ করে কেন? এটা অন্ধকারে করেও প্রকাশ্য করে। 4 নম্বর অপরাধ এই জন্য করে যে আমি যে অপরাধ করতেছি আমার ধরার মতো কেউ নাই। আমি প্রধানমন্ত্রী, আসি কিনা জোরে বলেন না? আমি এমপি, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি কাউন্সিলর, আমি এইটা, আমি অমুক, আমি এলাকার সবচেয়ে বড় ধনী। আমরা কে কী করবো? আর আসি কিনা জোরে বলেন না? এই জন্য মানুষ 4 নম্বর গুনাহ করে, প্রকাশ্যে বা গোপনে গুনাহ করে। এই জন্য যে গোপনে গুনাহ করে যে আমি ধরা খেলেও সমস্যা নাই, আমার কাছে কি আছে? টাকা আছে, বা আমার কাছে ক্ষমতা আছে, আমার কে ধরবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা জবাব দিয়েছেন। আল্লাহ বলে, বান্দা তুমি কি মনে করো তোমারে কেউ ধরতে পারবে না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। কিন্তু তোমার রবের ধরা বড় মজবুত ধরা। যেই দিন তোমার রব ধরবে সেই দিন তুমি বাঁচতে পারবা না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ বলে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমার রবের ধরা বড় কঠিন ধরা, বড় কঠিন ধরা। দোস্ত বন্ধু আমার, মানুষ গুনাহ থেকে বাঁচার জন্য সবচাইতে যে পয়েন্টগুলি আছে এর ভিতরে একটি পয়েন্ট হলো যে মৃত্যুর স্মরণ করা। কিসের স্মরণ করা জোরে বলেন? 2 নম্বর পয়েন্ট হলো যে মানুষের প্রত্যেকটা গুনাহের জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। 3 নম্বর পয়েন্ট হলো যে মানুষের প্রত্যেকটা গুনাহের জন্য, প্রতিটা গুনাহের জন্য মানুষের 8টা সাক্ষী দাঁড়াবে। কয়টা সাক্ষী জোরে বলেন? বলেন কয়টা বলেন না? মানুষের প্রত্যেকটা গুনাহের জন্য সাক্ষী হবে কয়টা? যতটা গুনাহ আপনি করেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা গুনাহের সাক্ষী 8টা সাক্ষী আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। মনে করেন যেখানে সিসি ক্যামেরা লাগানো থাকে, সিসি ক্যামেরা এলাকা যদি আপনি দেখা থাকে যেই এলাকা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, যা হচ্ছে সব রেকর্ড হচ্ছে, এই কথাটা প্রতিটা স্থানে স্থানে লেখা আছে। আচ্ছা, সেখানে যদি আপনি থাকেন আর দেখেন এই লেখাটা আছে, সিসি ক্যামেরা লাগানো আছে, অপরাধ করতে পারবেন? বুঝাইতে পারতেছি না মনে হয়, তো জোর আওয়াজ করেন। যদি আপনি দেখেন এই এলাকার ভিতরে কি আছে, সিসি ক্যামেরা কি আছে, লাগানো আছে, এবং সেখানে লেখাও আছে যে এই এলাকা সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত, সুতরাং সাবধানে পা ফেলেন। আপনি খুব সতর্কতার সঙ্গে পা ফেলবেন যে যদি ধরা খেয়ে যাই, রেকর্ড হচ্ছে এখানে প্রতিটা কথা, প্রতিটা জিনিস। এখানে সিসি ক্যামেরা তো শুধু একটা ক্যামেরা রেকর্ড করছে, শুধু এক বিষয়ে
কিন্তু আল্লাহ তাআলার 8টা সিসি ক্যামেরা আমার সঙ্গে লাগানো আছে। কয়টা বলেন? 8টা সিসি ক্যামেরা আমার সঙ্গে লাগানো আছে। হাসরের ময়দানে, বিচারের ময়দানে 8টাই সাক্ষী, 8টা ক্যামেরা তার পুরো রেকর্ড করে আমার সামনে ছেড়ে দিবে। প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা কোরআনে জবাব দিয়েছেন। এই জন্য আমি বলি প্রায় সময় যে আল্লাহ তাআলা কেন এই কথাটা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে আমাকে একমাত্র পৃথিবীতে ভয় করে আলেমরা, উলামায়ে কেরাম আমাকে ভয় করে। আল্লাহ তাআলা অন্য কারো ব্যাপারে বলেন না, কারণ উলামায়ে কেরামদের দিলের ভিতরে কোরআন আছে, হাদিস আছে, এরা আখিরাতকে বোঝে। ঠিক কিনা জোরে বলেন? এরা আখিরাতকে বোঝে। এই জন্য উলামায়ে কেরাম যদিও কোনো ভুল করে ফেলে, কোনো গুনাহ করে ফেলে, এদের ভুলটা যত বড় এদের তওবা হচ্ছে অনেক বড়। আলেমদের চোখের পানি আপনি দেখেন নাই, আলেমদের কান্না আপনি দেখেন নাই, আলেমদের শেষাত্রে চোখের পানি আপনি দেখেন নাই। দেখতেন, আল্লাহর কসম করে বলি, তাহলে আলেমদের সমালোচনা কখনো করতেন না, আলেমদের বিরুদ্ধে কখনো চাইতেন না। আলেমরা নবীদের ওয়ারিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস যারা, এদের সমালোচনা করা মানে রসুলের সমালোচনা করা, আমার ছেলের সমালোচনা করা মানে আমার সমালোচনা করা। সুতরাং উলামায়ে কেরামদের বিরুদ্ধে অবস্থান না নিয়ে আলেমদেরকে মহব্বত করে জান্নাত কামাই করার চেষ্টা করেন, ভাগ্য খুলে যাবে। আমার দোস্ত বন্ধু আমার, যে প্রতিটা মানুষের গুনাহ থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো যে আমার সঙ্গে 8টা সিসি ক্যামেরা লাগানো আছে। যদি এই ভয়টা তার দিলে থাকে, 1 নম্বর ভয় কি? মৃত্যুর ভয়। 1 নম্বর বলেন কি? যেই কথাটা আমি আলোচনার আজ থেকে প্রায় 3 মাস আগেই মৃত্যুর আলোচনা করতে গিয়ে তো লম্বা সব আলোচনা চলতেছি। আল্লাহ রাসূল বলেছেন মানুষের জন্য সবচেয়ে বড় ওয়াজ কি? মৃত্যুর স্মরণ। বলেন কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা বিল মাউতি ওয়াইজা। আল্লাহ রাসূল বলেন মৃত্যুর চাইতে বড় ওয়াজ আর কোনো ওয়াজ নাই। ঠিক কিনা জোরে বলেন? কাফা বিল মাউতি ওয়াইজা। কোনো লাশ আমার সামনে আসছি, কোনো লাশ আমার সামনে পড়ছে, আমি জানাজা দিয়েছি, আমি কাফন দাফন করেছি, অতটুকু পর্যন্ত যদি কোনো আল্লাহর বান্দা তাকায় নজর করে আর ভাবে আমাকে একদিনে খাটিয়া সইতে হবে, আমাকে একদিন কবরস্থ হতে হবে, এই ফিকিরটা যার দিলের ভিতরে থাকে তার দ্বারা গুনাহ করা সম্ভব না। 3 নম্বর বলেছিলাম, ওই ব্যক্তি দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। ওই ব্যক্তি গুনাহ করতে পারবে না যেই ব্যক্তির এই দিলের ভিতরে ভয়টা আছে যা আমার সঙ্গে 8টা সিসি ক্যামেরা লাগানো আছে, 8টা সাক্ষী আমার জন্য দাঁড়িয়ে যাবে ময়দানে মাহশারি। 1 নম্বর, যেই জমিনে দাঁড়িয়ে, যেখানে দাঁড়িয়ে গুনাহ করেছে, জমিনটা কিয়ামতের ময়দানে সাক্ষী দিবি। যেই জমিনে দাঁড়িয়ে গুনাহ করতেছে, যেখানে দাঁড়িয়ে অপরাধ করতেছে, এই অংশটা বিচারের ময়দানে আল্লাহর সামনে সাক্ষী দিবি। আল্লাহ তাআলা এই কথা সূরাতুল জিলজাল আলোচনা করেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাআলা বলে, বান্দারে তুমি জমিনের যে জায়গায় দাঁড়িয়ে ঘুষ খাচ্ছ, সুদ খাচ্ছ, জিনা করছো, যে খাটের উপরে বসে বান্দা তুমি গুনাহ করতেছো, যে জংশের ভিতরে দাঁড়াইয়া তুমি অপরাধ করতেছো, রাতের অন্ধকারে বসে বসে মোবাইলের ভিতরে তুমি খারাপ সিন দেখতেছো, অপরাধ করতেছো রে বান্দা। দোস্ত বন্ধু আমার, বর্তমান জামানায় সবচেয়ে বড় অপরাধ যেটা হয় সেটা হলো মোবাইলের গুনাহ। এই গুনাহ থেকে আমার মনে হয় না শতকরা 10 জন মানুষ বাঁচতে পারতেছে কিনা আমার সন্দেহ লাগতেছি। ঠিক কিনা জোরে বলেন? ছেলে বলেন, মেয়ে বলেন। আর এই টাচ মোবাইলের কারণে বর্তমানে পরকীয়ার অপরাধে জড়িত সবাই বেশিরভাগ মানুষ। এই টাচ মোবাইলের কারণে পরকীয়া এমন জর্জরিত, পুরা দেশটাই জর্জরিত হয়ে গিয়েছে পরকীয়ার আবদ্ধে, পরকীয়ার জালে, পরকীয়ার আগুনে মানুষ সংসারগুলি জ্বলে সারকার হয়ে যাচ্ছে। দোস্ত বন্ধু আমার, মোবাইলের গুনাহ যে ব্যক্তি ছাড়তে পারবে, আমি তো প্রায় সময় বয়ানে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যে ব্যক্তি গুনাহ করা থেকেই বাঁচতে পারছে, যে ব্যক্তির অন্ধকার ঘরের ভিতরে তার মোবাইলের সব কিছু আছে, তার মোবাইলের ভিতরে নেট আছে, তার মোবাইলে ওয়াইফাই কানেকশান আছে, তার মোবাইলে এমবি আছে, জিবি আছে, সব আছে, দরজা বন্ধ, জানালাও বন্ধ, সব বন্ধ। এতটুক থাকার পর যদি আল্লাহর বান্দা গুনাহ ছেড়ে দে,
আল্লাহকে ভয় করে যে আল্লাহ আমাকে দেখতেছেন। আমি তো বলি দোস্ত বন্ধু আমার, এই বন্দাটা বর্তমান জমানার আব্দুল কাদের জিলানী। বর্তমান সময়ের আব্দুল কাদের জিলানী গুনাহ ছাড়তে পারছে যে ব্যক্তি, গুনাহ আসবাব থাকার বড়, গুনার উপকরণ থাকার বড় যে ব্যক্তি গুনাহ ছাড়তে পেরেছে, তার চেয়ে বড় আল্লাহওয়ালা বুজুর্গ আর কেউ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দারে গুনাহ ছেড়ে দাও, ওলি হয়ে যাও। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলে যে আমার বন্ধু হয়ে যায় তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই। কে বলেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হয়ে যায়, আল্লাহ বলে যে আমার দোস্ত হয়ে যায়, যে আমার বন্ধু হয়ে যায় তার কোনো ভয় নাই, টেনশন নাই। আল্লাহর বন্ধু কারা, দোস্ত কারা? আল্লাহ তাআলা তারপরে বলেন 1 নম্বর হলো আল্লাযীনা আমানু, যারা ইমানদার। 2 নম্বর ওয়া কানু ইয়াত্তাকুন, যারা গুনাহ ছেড়ে দিয়েছে। আল্লাহ বলে এই 2টা গুণ যার, সেই ব্যক্তি আমার বন্ধু হয়ে যায়। আল্লাহ তাআলা বলে এই 2 বন্ধু যে ব্যক্তি হয়ে যায়, এই বন্ধুর জন্য মরণ থেকে নিয়ে জান্নাত পর্যন্ত কোনো ভয় নাই। এমনকি মৌতের পরে তার ফ্যামিলি নিয়ে কোনো টেনশন নাই। কারণ হলো আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তার ইন্তেকালের পরে তার পুরা ফ্যামিলির জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে যাব। এরপর আল্লাহ কি বলে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। আমার বন্ধু যে হবে তার জন্য দুনিয়াও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। এই জন্য পাকিস্তানের হযরত, আমার দাদা হযরত বলতেন, গুনাহ ছোড়ো তো ওলি বন যাও, গুনাহ ছেড়ে দাও আল্লাহর বন্ধু হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। তাইলে 1 নম্বরে কিয়ামতের ময়দানে মাহশারে হাসরের মাঠে মানুষের সিসি ক্যামেরার ভিতরে 1 নম্বর ক্যামেরা, সাক্ষীর ভিতরে প্রথম সাক্ষী হবে জমিন। যে জমিনে দাঁড়িয়ে সে অপরাধ করেছে, অন্যায় করেছি, ওই জমিন হাসরের মাঠে তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে মনে করি কেউ দেখে না, কেউ দেখতেছে না। আল্লাহ তাআলা বলে বান্দা যে জমিন দিয়া, যে জমিনে দাঁড়িয়ে অপরাধ করছো সেটাই তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেটাই বলবে আল্লাহ এই বান্দাটা এখানে দাঁড়িয়ে জিনা করেছি, এখানে দাঁড়িয়ে সে চুরি করেছি, এখানে দাঁড়িয়ে সে বাটপারি করেছি, এখানে দাঁড়িয়ে সে মিথ্যা বলেছে, এই কাঠগড়া দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দিয়েছি, এখানে দাঁড়িয়ে সে, এখানে বসেই সে ঘুষ খেয়েছি, এখানে বসে সুদ খেয়েছি, এই জায়গায় বসেই সে সমস্ত উল্টা পাল্টা ওলামা একরামদেরকে মারতে হবে, জেলে ঢুকাইতে হবে, সব পরামর্শ এখানে দাঁড়ায় এসে করছি। সবগুলি একটা একটা করে হাসরের মাঠে জমিনটা বলে দিবি। জমিন টপ 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 করে স্পষ্ট করে সব বলে দিবি। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলে বান্দা কিয়ামতের ময়দানে জমিন তার সমস্ত সংবাদগুলি সুস্পষ্ট করে খুলে খুলে বলে দিবি। আখবার খবর, খবরের কাগজ বলেন আখবার, আখবার এটা বহু বচন, খবরের, খবরের কাগজ, খবরের কাগজ। খবর মানে কি? সংবাদ। বলেন খবর মানে কি? আল্লাহ বলে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনে যা ঘটছে, যা হয়েছে, কিয়ামতের ময়দানে জমিন সবগুলি আমার সামনে খবরের কাগজের মতো সুস্পষ্ট করে পেশ করবে। আল্লাহ এই আমার রিপোর্ট। তো অতটুকু পর্যন্ত কারো দিলে থাকলে যে আল্লাহ তাআলা ধরবে যে 1 নম্বর তো সাক্ষী জমিনে বানায় রাখছি, অপরাধ তো জমিনে করে, ঠিক কিনা জোরে বলেন? মানুষ অপরাধ কি আকাশে করে নাকি জমিনে করে? দুস্থ বন্ধু আমার, এবার দুস্থ হুজুরা অপরাধ কর্ম বিমানে উঠা, কথা বোঝেন না? সামনে আসতেছি, সাক্ষী মাত্র কয়টা গেল? একটা না গেছে, আর 7টা রয়ে গেছে তো সাক্ষী। আমি বিমানে বসতে সেখানে সাক্ষী নাই, কথা কয় না? আমার দোস্ত বন্ধু আমার, এখন আপনি বলতে পারেন তাফসীরে লিখছে লম্বা কথা, আপনি বলতে পারেন যে সমস্যা নাই, যদি জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে সেই মুহূর্তের ভিতরে আমি অস্বীকার করে বসবো, আমি গুনাহ করি নাই, এটা জমিন মিথ্যা কথা বলতেছে। আল্লাহ তাআলা বলছে বান্দা আমি সেটার ব্যবস্থা করে রাখছি, অতটুকু পর্যন্ত সময় তোমাকে দেওয়া হবে না, তোমাকে ছাড় দেওয়া হবে না। তুমি যে জবান দিয়া মিথ্যা কথা বলো, জবান দিয়ে যা ইচ্ছা তাই বলো, আমি এই জবানটা হাসরের ময়দানে বন্ধ করে দিব। এই কথা আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিন আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা এখানে আর দুইটা সাক্ষী এনেছেন। আল্লাহ তাআলা বলে আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিম, যখন নাকি জমিনের সংবাদগুলি বান্দার সামনে পেশ করা হবে, জমিনের খবরগুলি বান্দার সামনে আনা হবে। যেমন বর্তমান সময়ে আদালতের ভিতরে কোনো ভুলের বা কাগজ বা সংবাদপত্রের কোনো রিপোর্ট কোনো অপরাধীর সামনে পেশ করা হয়, সে আদালতে দাঁড়িয়ে কেবল মহামান্য আদালত, এই সাংবাদিক আমার বিরুদ্ধে ভুল রিপোর্ট করেছেন, কথা বলেন বলে কিনা জোরে বলেন, সাংবাদিক টাকা খেয়ে ভুল রিপোর্ট করেছেন, এই রিপোর্ট সঠিক না, আমি রিপোর্ট মানি না। বিচারক তো কে? আল্লাহ। তখন আদালতের বিচারক বলে ঠিক আছে, তো তুই এটা না মানলে আরো সাক্ষী আছে। কি আছে? তোমার সব বিরুদ্ধে সাক্ষী আরো আছে। হাসরের ময়দানে তো বিচারক হবেন কে? আল্লাহ তাআলা। पहाड़ी फाट जाएगी, जमी पे जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत में खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत में खुदा होगा। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम কাঠগড়ায় দাঁড়াবেন উম্মতের পক্ষে সাফাই গাওয়ার জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। पहाड़ी फाट जाएगी, जमी पे जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत में खुदा होगा। मोहम्मद তিনি কাঠগড়ায় দাঁড়াবেন, আমার উম্মত, এটা 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 আমার উম্মত। আল্লাহ তাকে বাঁচান, তাকে বাঁচান, তাকে বাঁচান, তাকে বাঁচান, তাকে বাঁচান, তাকে বাঁচান। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা হবেন বিচারক। সাক্ষী হওয়ার জন্য আর কারো দরকার নাই, সাক্ষী হওয়ার জন্য আর কারো কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা একা সাক্ষী হওয়ার জন্য যথেষ্ট দোস্ত বন্ধু, আমার কারো দরকার নাই। কিন্তু আল্লাহ তাআলা তারপরে 8টা সাক্ষী রাখবেন। কয়টা সাক্ষী যদি বলেন? তার ভিতরে 2 নম্বর সাক্ষী আল্লাহ বলে, বান্দারি দুনিয়ার জমিনে মিথ্যা বলতে 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 এই পর্যন্ত জবানের গতিটাই পর্যন্ত চলে আসছে। বান্দা, এরে বান্দা, আমি আল্লাহ তাআলা আজকে তোমাকে ছাড় দিব না। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলে, বান্দারে সে কঠিন ময়দানে, মাহশার বিচারের ময়দানে তোমার সামনে যখন নাকি তোমার আমলনামা পেশ করা হবে, জমিনে যা অপকর্ম করেছিলে সব সংবাদগুলি পেশ করা হবে, সেই মুহূর্তের ভিতরে তুমি অস্বীকার করে বসবে। আমি আল্লাহ তাআলা ভালো করে জানি, কেন অপরাধী কোনোদিন স্বীকার করে না। আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, এটা স্বীকার করে না। আল্লাহ বলে, বান্দা আমিও ভালো করে জানি। এই জন্য গোলাম, আমি আল্লাহ তাআলা বিচারের ময়দানে তোমার জবানটা বন্ধ করে দেব, মোহর মেরে দিব। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। এবার তোমার বিরুদ্ধে তোমার হাত সাক্ষী দিবি, ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবি। হাত বলবি, আল্লাহ এই হাত দিয়ে তোমার বান্দা জিনা করেছি, এই হাত দিয়ে আমি হাত দিয়ে আসি অপরনারীর গায়ে হাত দিয়েছি। তার ঘরে হালাল স্ত্রী ছিল, তারপরও সে লুটতুকিরার দেখানা গিয়েছে, হারাম কাজ করেছে। আল্লাহ পরকিয়া জড়াইছে, হাত দিয়া পরনারীর দিকে হাত বারবার হাত বাড়াইছে। আল্লাহ এই হাত আমি সাক্ষী দিচ্ছি। আল্লাহু আকবার জোরে বলেন। হায় আল্লাহ, সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কপালে কর পরাইছে, কালো দাগ পরাইছে, কিন্তু টেবিলের তলে দিয়ে হিডেও নিছি এই হাত দিয়ে। আরে আসিকরা জোরে বলেন। এই লম্বা দাড়ি, কপালে কালো দাগ, নামাজ পড়তে 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 দুস্থ কালো দাগ ফেলেছে। হাত বলবি, আল্লাহ সব করেছে কিন্তু ঠিক, যাকাতও ঠিক বলে দিয়েছে, কিন্তু এইটাও করছে, আমি হাত দিয়ে করছি। ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ এই পা দিয়ে দৌড়ে দৌড়ে এসে বুঝি করেছে ওলামা একরামদের। আয় আল্লাহ 5 তারিখে এর আগ পরে আল্লাহ এই পিস্তল দিয়া গুলি করেছে, অস্ত্র দিয়া গুলি করেছে। আল্লাহ এই হাত আমি সাক্ষী দিচ্ছি, নিরপরাধ ছাত্রগুলাকে শহীদ করেছে এই হাত দিয়ে। আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি, আল্লাহ এই পা দিয়া দৌড়ে দৌড়ে মানুষের উপর জুলুম করেছেন, এই পা দিয়া কত গার্ডকে লাত্তি মেরেছেন সে ক্ষমতা থাকার সময়। ঠিক না জোরে বলেন।
এই পা দিয়ে জুলুম করেছে, অন্যায় বিচার করেছে, নিরপরাধ নিরীহ মানুষের উপরে জুলুম করেছে। আয় আল্লাহ, সে পুলিশ থাকা অবস্থায়, পুলিশ বাহিনী থাকা অবস্থায় নিরপরাধ আলেমদের উপরে বর্জতা দিয়া সিনার উপরে আল্লাহ পা মারছে, আমি পা সাক্ষী আছি। হাফেজে কোরআন, আপনারা জানেন শাপলা চত্বরের ঘটনা দোস্ত বন্ধু আমার, 30 পারা কোরআন হাফেজের বুকের উপরে পা রাখছে, গুলি করে হত্যা করেছেন দোস্ত। ওই পুলিশটা দুনিয়াতে আছে কি জানি না, কিন্তু দোস্ত কিয়ামতের ময়দানে এই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবি। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে, বান্দা তুমি পার পাবে না, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবি, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবি। এই জন্য কবিতার ভাষায় বলেন, দস্তে গোয়াদ মঞ্চুনি দুজিদিদাম, লব্বে গোয়াদ মঞ্চুনি বুসিদাম, চশমে গোয়াদ দিদাম সোয়ে হারম, গোশে গোয়াদ চিদাম সমরুল কালাম। দস্তে গোয়াদ মঞ্চুনি দুজিদিদাম, লব্বে গোয়াদ মঞ্চুনি বুসিদাম, চশমে গোয়াদ দিদাম সোয়ে হারম, গোশে গোয়াদ চিদাম সমরুল কালাম। হাত বলবে আল্লাহ, এই হাত দিয়ে সে চুরি করেছে। চোখ বলবে আল্লাহ, চোখ দিয়ে সে গুনাহ করেছে। কান বলবে আল্লাহ, কান দিয়ে হারাম জিনিস শুনেছে। মুখ বলবে আল্লাহ, ঠোঁট বলবে আল্লাহ, এই ঠোঁট দিয়ে সে হারাম নারীকে চুম্বন দিয়েছে। এমনি করে করে সব বলে তার বিরুদ্ধে সাক্ষী দিবি। আল্লাহ তো বলে, বান্দা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে বাঁচতে পারবা না, বাঁচার কোনো রাস্তা সেখানে তোমার নাই। কয়টা সাক্ষী গেল বলেন? কয়টা বলেন না? 1 নম্বরে কি? জমিন। বলেন বলেন, মুখস্থ করেন। 1 নম্বরে কি? 2 নম্বরে, 3 নম্বরে পা। কয় সাক্ষী হলো? এখন আপনার প্রশ্ন হতে পারে, হুজুর যার হাতও নাই পাও নাই, তো তার সাক্ষী দিব কে? কথা বলেন। আল্লাহ কোয়েশনের ব্যবস্থা আমি আল্লাহ করে রাখছি। কথা বোঝেন না? বলেন কিনে, বলেন না আছে কিনা দুনিয়াতে? নাই। হাতও নাই কি নাই, পাও নাই, তো তার সাক্ষী দিব কি? তো মুখ তো আল্লাহ বন্ধ করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার হাত পা যদিও না থাকে বান্দা, আমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছি, সেখানে তোমার বিরুদ্ধে আরো 3টা জিনিস সাক্ষী দিবি। 1 নম্বর চোখ, 2 নম্বরে কান, 3 নম্বরে তোমার গায়ের চামড়া। তো যার হাত পা নাই, তার চোখ নাই, কান নাই, চামড়া আছে কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা কায়দা বলে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলে, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের সামনে আনা হবে, আনার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে 3টা সাক্ষী দিবে। 1 নম্বর, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, গোলাম বাঁচতে পারবা না, আমি বিচারের ময়দানে তোমার সামনে সাক্ষী প্রমাণ পেশ করবো রে গোলাম। আল্লাহ বলে, বান্দা এবার তোমার হাত্তা ইযা জামাউহা শাহিদা আলাইহিম সামউহুম, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবি। সামউহুম ওয়া আবসার, সামউহুম তোমার কান সাক্ষী দিবি। ওয়া আবসারুহুম চোখ সাক্ষী দিবি। ওয়া জুলুদুহুম চামড়া সাক্ষী দিবি, চামড়া সাক্ষী দিবি। বিমা কানু ইয়ামালুন, সে জিন্দেগিতে কি কি করেছে কি না করেছে সবগুলি একটা একটা চোখ কান চামড়া বলে দিবি। তুমি ওয়াকম্যান লাগাইয়া মনে করো কেউ শুনে না, কেউ জানে না। ওয়াকম্যান লাগিয়ে তুমি গান শোনো, বাদ্য শোনো। আল্লাহ বলে, গোলাম তুমি মনে করো কেউ জানে না, কেউ শোনে না, কিন্তু কান তো সাক্ষী হয়ে আসি। এই কান বিচারের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ এই কান দিয়ে সে গুনাহ করেছি। দোস্ত বন্ধু আমার, এবার প্রশ্ন হতে পারে যে চামড়া কেমনে কথা বলবে? আল্লাহ তাআলা এই কথাটা কোরআনে বলে দিয়েছেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। চামড়াকে বলবে, চামড়া রে তুই আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলি কেন? আমি তোর গায়ে কত তেল মালিশ করেছি, কত জায়গায় গিয়ে তোরে ম্যাসাজ করেছি, ঠিক কিনা জোরে বলেন। তোরে সুন্দর করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছিলাম রে, আমি তোর পিছনে কত মেহনত করেছিলাম। চামড়ারে তুই আমার বিরুদ্ধে আজকে সাক্ষী দিলে কেন? কারণটা কি?
চামড়া বলবে কালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আমাকে ওই আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহ তাআলা তোরও কথা বলার ক্ষমতা দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। এই বেটা, তোরে যে আল্লাহ ক্ষমতা দিয়েছে কথা বলার, সেই মালিক আজকে আমার জবান খুলে দিয়ে বলছে তোর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। তুই কি না করেছিস দুনিয়াতে? দুষ্ট বন্ধু আমার, তুই কি অপরাধ না করেছিস দুনিয়ার ভিতরে? এবার এই অবস্থাগুলি সামনে আসতে বলেন বাঁচার রাস্তা আছে? এইগুলো যদি কারো দিলে থাকে, এই অবস্থা কারো দিলে থাকে, তার দ্বারা অপরাধ করা সম্ভবপর নয়। তাইলে সাক্ষী গেল কয়টা? মাশাআল্লাহ। কারা সাক্ষী ধরে বলেন? 1 নম্বর কি? জমিন, মাশাআল্লাহ। 2 নম্বর কি? হাত। 3 নম্বর? 4 নম্বর কান। 4 নম্বর কি? কান। 5 নম্বর চোখ। 6 নম্বর কি? চামড়া। এই চামড়া। এবার আল্লাহ তাআলা 7 নম্বরে যে সাক্ষী রাখছেন, আল্লাহ তাআলা সেই কথাটা করে বলেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, তুমি যা করো সব তারা রেকর্ড করতেছি, লিখতেছি, লিপিবদ্ধ করতেছি। দোস্ত বন্ধু আমার, কিরামান কাতিবিন সব সময় থাকে কি থাকে না? এই সম্পর্কে ইখতিলাফ আছে দোস্ত। কিন্তু কিরামান কাতিবিন কিছু বিষয় জানে না। এই কথাটা বড় বুজুর্গরা বলেছেন, কিরামান কাতিবিন কে জানে না? আশিক মাস শোকে বা আশিক মাসকের মাঝখানে কি চলতেছে? কিরামান কাতিবিন হাম খবর নিস মিয়ানে আশিক মাসক কে রঞ্জিস। কিরামান কাতিবিন হাম খবর নিস। আশিক মাসুকের মাঝখানে কি প্রেম খেলা খেলে, এটা কিরামান কাতিবিন জানে না। এটা একটা ইখতিলাফ আছে, কিন্তু কিরামান কাতিবিন সব জানে। তো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ইয়ালামুন, তারা জানে, মা তাফআলুন, যা তারা করে। তাইলে কিরামান কাতিবিন দিলের খবর জানে না। দিলের খবর একমাত্র আল্লাহ তাআলা জানেন। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য কবিতার ভাষায় বলেন মিয়ানে আশিক মাসুক কে রঞ্জিস, কিরামান কাতিবিন হাম খবর নিস। আশিক মাসুকের মাঝখানে কি প্রেম খেলা খেলে, যে প্রেমের মহব্বত চলে, এটা আল্লাহ তাআলা ছাড়া আর আশিক মাসুক ছাড়া কেউ জানে না। সাক্ষী গেল কয়টা? কথা কয় না, কয়টা সাক্ষী গেল? আবার বলি, 1 নম্বর মুখস্থ করেন। 1 নম্বর কি? 2 নম্বর হাত। 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর চামড়া। 7 নম্বর কিরামান কাতিবিন। এই কিরামান কাতিবিন 8 নম্বর সাক্ষী। এই 8 নম্বর সাক্ষীটা বড় কঠিন সাক্ষী। এটাই হলো সর্বশেষ আল্লাহর দরবারে সাক্ষী। এটা হলো যার যার প্রত্যেকের আমল তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই 7টার কথা বলার সময় আল্লাহ তাআলার বলার ভঙ্গি ছিল এক, কিন্তু 8টার সময় আল্লাহর বলার ভঙ্গি হয়েছে আরেক। পুরা আল্লাহ তাআলা কথার মাঝখানে পুরা আওয়াজ পাল্টাই ফেলাইছেন। ইসরাফিলের সিংহে ফু দিবে 2টা। প্রথম ফুৎকারের নাম রাজিফা, দ্বিতীয় ফুৎকারের নাম রাদিফা। তাতবাউহা রাদিফা, কোরআনের আয়াত। মানে রাজিবার পরপর রাদিফা আসবে, 2টার মাঝখানে সময় লম্বা সময় থাকবে। তো প্রথম ফুৎকার চলবে 6 মাস, দ্বিতীয় ফুৎকার চলবে 6 মাস। এই 6 মাসের ভিতরে দ্বিতীয় ফুৎকারে যখন ইসরাফিলের সিংহে ফু দিবে, তখন কবরওয়ালাদের অবস্থা কি হবে আল্লাহ তাআলা আয়াতে বলেন। আল্লাহ তাআলা বলে ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতা'তুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাa'ু ফাকানাত আবওয়াবা ওয়া সুয়্য়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। আল্লাহ তাআলা বলে, যেদিন ইসরাফিল দ্বিতীয়বার সিংহে ফু দিবে গোলাম, সেই দিন তোমরা সব মানুষগুলি কবর থেকে দলে 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 আমার কাছে আসতে শুরু করবি। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতা'তুনা আফওয়াজা। আফওয়াজ উলামা কেন বসবেন? আফওয়াজ ফৌজের বহুবচন। ফৌজ মানে সৈন্য দল, দল দল কনে ফৌজ, ফৌজ কয় না ফৌজ, ফৌজ মানে কি দল। তো আফওয়াজা ফৌজন মানে এক দল, আফওয়াজ মানে দলে দলে। আল্লাহ বলে কাতার একটা হবে না, বিভিন্ন বিভিন্নকে
আল্লাহ তাআলা কোরআনে বলে নাই, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে বলেন, আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে আফওয়াজ যেহেতু জমা আসছে, জমা 3-এর অধিক হতে পারে, দল হবে একটা না, দল হবে 3টা। কয়টা জোরে বলেন? 3টা। 1 নম্বর দল, হাসরের ময়দানে ইসরাফিল সিংহে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ যখন কবর থেকে ওঠা শুরু করবে তখন এদের মাঝখানে 3টা দল হয়ে যাবে। প্রথম দলটা কবর থেকে ওঠার সঙ্গে সঙ্গেই তার জন্য পার্সোনাল প্রাইভেট কার চলে আসবে। পার্সোনাল প্রাইভেট কার মানে অর্থাৎ দুনিয়ার কি তেলের গাড়ি নাকি, অর্থাৎ বোরাক বাহন, জান্নাতি বাহন তার সামনে চলে আসবে। কোনটা বাহনটা? ওই যে নেক আমল, এই নেক আমল তার বাহন হবে। সুবহানাল্লাহ। এই তখনই তার নেক আমলগুলি ইসরাফিল সিংহে ফু দিবে, কবরওয়ালা চিৎকার শুরু করবে। যারা নেককার তারা ঘুম থেকে উঠে বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। কিরে একটাকে ঘুমাইলাম, কি আম করে ডাক দিল। ফেরেশতারা বলবে, বলোটা কি? তুমি তো কত কোটি বছর গিয়েছে, তুমি টের পাওয়ানে, বান্দা ওঠো, চলো জান্নাতের দিকে চলো। কিন্তু যারা জাহান্নামে আযাব ভোগ করতেছে টের পেয়ে যাবে। ইসরাফিলের সিংহে ফুঁকে জমিন কাঁপা শুরু করবে, জমিন আর পাহাড়ে সংঘর্ষ হবে, মানুষগুলি দিক বিদিক ছোটাছুটি করবে। কবর থেকে ওঠার পরে এই তখন নেককার ব্যক্তি বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাদা। আমাদেরকে কাঁচা ঘুম থেকে কে জাগাইলো? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ আমাদের সবাইকে এমন ঘুম পাড়ানোর তৌফিক দান করে, সকলে বলে আমিন। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাদা। এই তখনই যে হতভম্ব হয়ে যাবে, এই আওয়াজ, ভূমিকম্প, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী কেঁপে উঠবে, তছনছ হয়ে যাবে, আকাশটা বেয়ে টুকরা টুকরা হয়ে যাবে। এই মুহূর্তের ভিতরে সে হতভম্ব হয়ে যাবে, কি হবে এখন, আমি কোথায় যাব? এই তখনই তার নেক আমলগুলি তার সামনে দাঁড়াবে, দাঁড়ায় বলবে, হাল আনতা তা'রিফুনি, তুমি কি আমাকে চিনো? বলে, লা আরিফুকা, আমি তোমাকে চিনি না। আনা আমালুকা সালিহা, আমি তোমার নেক আমল, সারা জীবন তোমার কষ্ট দিয়েছি, শেষ রাতে উঠতে মন চায় নাই, তোমারে উঠাইছি, দান করতে মন চায় নাই, পকেটতে জোর করে দান করাইছি। তুমি আজকে সারা জীবন আমি তোমার কাঁধে ছিলাম, আজকে আমি বাহন হয়ে গেলাম, তুমি আমার কাঁধের উপরে ওঠো, তোমাকে আরশে আজিমের নিচে পৌঁছে দিই। আমার দোস্ত বন্ধু আমার, আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে কয় ব্যক্তি ছায়া পাবে? এক হাদিস 7 ব্যক্তি আছে, কিন্তু আরও অনেক ব্যক্তি পাবে হাদিসে। তো সময় যেহেতু স্বল্প হয়ে গেছে সময়, আগামী সপ্তাহে বাকি 8 নম্বর সাক্ষীটা বড় এক কঠিন এক সাক্ষী। এই সম্পর্কে যে আলোচনা চলতেছিল, আলোচনা চলবে ইনশাআল্লাহ।